নমস্কার বন্ধুরা, ওল চিংড়ি বানাবো। রাস্তার ধারে কয়েকটা ডুমুর দেখতে পেয়েছি, তাই নিয়ে এসেছি। সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সর্ষের তেল দিয়ে গরম করে সব সবজিগুলো দিয়ে দিয়েছি। দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। হলুদ দিলাম, একটু লবণ দিলাম, ভাজাটা যাতে ভালো হয়। এভাবে বেশ খানিকক্ষণ নেড়ে নেওয়ার পরে তুলে নিয়েছি। তুলে নিয়ে সেই তেলে আর একটু তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা একটু লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে টমেটো কুচি দিয়ে দেব। টমেটো বেশিও দিতে পারেন, আমি একটু অল্পই দিয়েছি, ছোটো থেকে একটাই দিয়েছি। একটু লবণ দিয়ে দেব। টমেটোটা নরম হয়ে যাক ততক্ষণে। নরম হয়ে গেছে, একটু হলুদ দিয়ে দেব, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, একটু এটা ঝাল লঙ্কার গুঁড়ো। সামান্য চিনি দিয়ে দেব, সামান্যই চিনি দেব, যাতে কালারটা ভালো আসে, ওই জন্য চিনিটা দিলাম। দিয়ে বেশ খানিকক্ষণ নাড়ার পরে জিরে আদা ধনে বাটা দিয়ে দেব। দিয়ে মশলা ধোয়া জলটা দিয়ে দেব। এবারে যে সবজিটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। বেশ কিছুক্ষণ নাড়তে থাকবো। এবার চিংড়িটা ভাজাই ছিল, ভাজানোটা দেখানো হয়নি, ভেজে তুলে রেখে দিয়েছিলাম, সেটাও দিয়ে এবারে বেশ কিছুক্ষণ নাড়ব। যত কষিয়ে নেব তত টেস্ট ভালো হবে। দেখুন কষানো হয়ে গেছে প্রায়। এবারে গরম জল দিয়ে দেব, ঠান্ডা জল দেব না। গরম জল দিলে ওলটাও ভালো সিদ্ধ হবে আর তরকারিটার টেস্টটাও ভালো থাকবে। গরম জল দিয়ে দিলাম। জলটা একটু বেশি পরিমাণেই দেব, কারণ এই ওলের তরকারি একটু রেখে দিলে টেনে যায়, ওলটা জলটা প্রচুর টেনে নেয়, ওই জন্য একটু বেশি পরিমাণে দিয়েছি। আপনারা চাইলে কমও দিতে পারেন। সিদ্ধ হয়ে গেছে দেখুন, ওলও সিদ্ধ হয়ে গেছে, ডুমুরও সিদ্ধ হয়ে গেছে। আর 2 মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। ওলটা সিদ্ধ হয়েও গেছে, সবই সিদ্ধ হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। বসিয়ে রাখলে ঝোলটা টেনে নেবে, অসুবিধা হবে না। দেখুন বন্ধুরা, হয়ে গেছে পটল মাখা, নিম পাতা আর ডুমুরের তরকারি। আজ এই পর্যন্ত, অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।